অবশ্যই লোয়া কাটা না পকেট মার কাছে হাতে। আচ্ছা এদিকে একটা বড় ক্লাব খেলা, ইন্ডিয়া খেলা, রাজীব গুরু আরে নাম আমরা আইআইটি বলে ডাকি। তো সিনিয়র প্লেয়ার, আমার বাবার থেকেও সিনিয়র। সব থেকে বড় কথা আমাদের হচ্ছে কুমারটুলির গর্ব, কুমারটুলি ইনস্টিটিউট। এইটা হচ্ছে কুমারটুলি ইনস্টিটিউট। মোহনবাগান ক্লাবের থেকেও বয়সে বড় কুমারটুলি ইনস্টিটিউট, তারপরে হচ্ছে মোহনবাগান ক্লাব। সব থেকে মানে ঐতিহ্যের মধ্যে কুমারটুলি ক্লাবের বড় ইতিহাস আছে। এই মাঠটা হচ্ছে এমন একটা মাঠ, এই মাঠটা অনেক ইতিহাস বহন করছে। যে গোষ্ঠপাল থেকে আরম্ভ করে যত বড় বড় নামকরা প্লেয়ার, গোষ্ঠপাল সারদাচরণ স্কুলে পড়তো, আমাদের মাঠের পেছন দিকে থাকতেন। এখানে পঙ্কজ রায়ের বাড়ি, ক্রিকেটার পদ্মশ্রী পঙ্কজ রায়ের নাম শুনেছি। ক্রিকেটার এখনও তার রেকর্ড মনে হয় ব্রেক হয়েছে, কিন্তু দীর্ঘদিন লেগেছে ব্রেক করতে। যাই হোক, আমাদের বন্ধু সঞ্জয় ঘোষ রায় নর্থ ক্যালকাটা থেকে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তিনটে বড় টিম খেলেছে। গৌতম সরকার ইস্টবেঙ্গলের ফিফথ গোলকিপার ছিল। একসঙ্গে আমরা এই মাঠ থেকেই খেলাধুলা করে বড় হয়েছি। সব থেকে বড় কথা কি বলতো, সব থেকে বড় কথা ওকে হ্যাটসঅপ দিয়ে একটাই কারণে, এখন ময়দানে বাঙালি ছেলে নেই। বাঙালি ছেলে ফুটবল খেলতে ভুলে গেছে। কি কারণে ভুলেছে কোনো এক্সকিউজ না। বাঙালি ছেলে খেলছে না। ইস্টবেঙ্গল টিমে বাঙালি ছেলে হাতে গুনে বলতে পারবে কজন আছে, মোহনবাগান টিমে বলতে পারবে কজন আছে, এখন বলা যায় কজন আছে, আগে বলা যেত না। ইন্ডিয়া টিমে তো বাঙালি প্লেয়ারই নেই, র্যাঙ্কিং নেমে গেছে, বাংলার ফুটবলও একদম অতল জলে। তোমাদেরকে এই যে শুভঙ্কর স্যার এত কষ্ট করে আমাকে বলছিল, আমি অন্ধকার থাকতে বেরিয়েছি, ডিউ টু তোমাদেরকে ভালোবাসে বলে এসছে। কোনো কিছু ভালো না বাসলে করা যায় না, বুঝেছো? কোনো কিছু ভালো না বাসলে। আর তোমাকেও ভাবতে হবে যে আমার বেনিফিট, স্যার তো আসছে তোমাদের ভালোবাসার জন্য, তোমরা যেহেতু ভালোবাসো তাই সেই ভালোবাসার টানে আসছে। আর তোমাদেরকে স্বার্থপর হতে হবে, আমাকে এখান থেকে কিছু আর্নিং করতে হবে। আমি যে এই টাইমটা ব্যয় করছি, এখান থেকে আমি কি আর্নিং করব। স্যারের থেকে যেচে যদি কিছু নিতে পারো বা কিছু করতে পারো বা চাকরি বাকরি পাও, ইন্ডিয়া টিম, বেঙ্গল টিম খেলতে পারো, যে সম্মান, যে লেভেলটা তুমি মানে হোল্ড করবে, সেটা তুমি তখন বুঝতে পারবে সেই জায়গায় পৌঁছালে। আশা করব এই চেষ্টাটা করা উচিত, একটা টার্গেট, একটা লক্ষ্য থাকা উচিত। ঠিক কি আমি ভুল বললাম? বেঙ্গল টিম, ইন্ডিয়া টিম খেলতে পারলে যে সম্মান, পাড়ার লোক চিনবে, পাড়ার লোক সম্মান করবে, তোমাদেরকে ইন্টারভিউ নেওয়ার জন্য মিডিয়া আসবে, এর থেকে বড় সম্মান কি আছে? অনেকক্ষণ ইয়ে হয়ে গেল, কিছু বলবি বল। হ্যাঁ বল একটু। আমি শুধু একটা কথাই বলবো যে আমরা ছোটোবেলায় আমরা তোমাদের মধ্যে এরকম ম্যান ক্যাম্প করেছি, ও আমি ক্যাম্পের স্টুডেন্ট, ঠিক আছে, আমরাও ক্যাম্প থেকেই উঠেছি। তা আজকে অত দূর থেকে এসে আমি তো জানি না, আমাকেও বাস বেরিয়ে, হ্যাঁ আমাকেও ডাকলো, বললো আয়, আমি এসেছি, আমি জানিও না যে কী এখানে কী হচ্ছে। এসে খুব খুব ভালো লাগলো। সবচেয়ে বড় কথা, মানে এখন খেলাটাই হয় না, মানে তোমাদের থেকে এত ভালো লাগলো, মানে বলে বোঝাতে পারবো না যে মাঠে খেলা হচ্ছে কমসে কম। তোমরা যে এত দূর থেকে এত কষ্ট করছো, এত কিছু প্র্যাকটিস করছো ফুটবলকে, যে কিসের জন্য? টার্গেট রাখতে হতো যে আমি এখানে যাবই যাব। আমরা যদি মনে করি এই মাঠ থেকে বেঙ্গল, ইন্ডিয়া, বড় টিম সব খেলতে পারি, তোমরা কেন পারবে? আমার বক্তব্যটাই যেটা, তোমরা একটা টার্গেট রাখো, এই স্যারের এখান থেকে স্যার যা যা বলছে তাই তাই শুনে এখানে একটা জায়গাতে পৌঁছানো। স্যারই করে দেবে না ওটা, তাহলে নিজেরা করবে। এটা পুরো দায়িত্ব তোমাদের। আমাদেরকে ধরে ধরে একটা জায়গায় দিয়ে এসছে, কিন্তু দায়িত্বটা কিন্তু আমাদের ছিল ওখানটায় রেখে যাওয়া, ওখান থেকে রিটার্ন করবো না। এটা এইখানটা যদি ঠিক রাখো, সব কিছু হবে, এটাই আমি বলতে পারি। তোমরা ভালো করে খেলো, ভালো জায়গায় পৌঁছায়, বেঙ্গল, ইন্ডিয়া খেলো, বড় টিম খেলো, আমি এটাই চাই তোমাদের। আর সবথেকে বড় কথা, শুভঙ্করের সঙ্গে ময়দানের যোগাযোগ আছে, তারপরে আমরাও কন্টিনিউ ময়দানের সঙ্গে যোগাযোগ রাখি। বেটার যে খেলবে, একটু ভালো পাসিং, ভালো কনসেপ্ট,
সিক্স সেন্স একদম, কোনটা পাস খেলতে হবে, পড়ালেখা, এটা ম্যাথামেটিক্স বিশাল ফ্র্যাকশন সেকেন্ডের মধ্যে ব্রেনটাকে কাজ করতে হবে, কোন বলটা কোথায় খেলবো। ঠিক আছে, ভালো ফুটবল খেলো না। অনেক দিন বাদে আমি কুমারটুলি মাঠে আসলাম, অনেক দিন বাদে। আজকে যে ফুল মাঠে খেলা হচ্ছে আমরা ভুলেই গেছি। আমাদের এখানকার জেনারেশনের ছেলেরা হাফ মাঠে একটু খেললো, শখের 15-20 মিনিট খেলে পালিয়ে যায় এখন। চলো দেখি বেস্ট অফ লাক শুভঙ্কর। 35 মিনিট একটা ভালো ফুটবল দেখিয়ে দাও আমরা বসে। ঠিক আছে, ভালো খেলা। চলো স্টার্ট করো। নমস্কার, বেস্ট টাইমের প্রতিটা দর্শককে। আজকে আমরা কুমারটুলি মাঠে, আজকে অনেক দিন বাদে কুমারটুলি মাঠে এসেছি। কুমারটুলি মাঠে অনেক দিন যাবৎ এরকম ফুল মাঠে খেলা বন্ধ। আজকে শুভঙ্কর, প্রাক্তন ফুটবলার, এখন বর্তমানে কোচ, আজকে সংলাপ টিমের সঙ্গে সংলাপের দায়িত্ব নেওয়ার পর সংলাপের টিমটাকে দীর্ঘদিন প্র্যাকটিস করাচ্ছে। এই বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা খেলছে, তারা সংলাপের টিম আছে। আর শুভঙ্করের যেটা হোম টিম বাঁশবেড়িয়া কোচিং সেন্টার, বাঁশবেড়িয়া কোচিং সেন্টার। শুভঙ্কর যে ফুটবলে এতগুলো বাঙালি ছেলেকে ধরে রেখেছে, বাংলার ফুটবলে বাঙালি ছেলে এখন নগণ্য হয়ে গেছে। সেই জায়গায় শুভঙ্করের কাছে যে এত বাঙালি ছেলে খেলছে, তাদেরকে যে খেলাধুলার মধ্যে রেখে দিয়েছে, এর জন্য শুভঙ্করকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যে এখান থেকে যাতে বাংলার কিছু প্রতিভাবান ফুটবলার যাতে বাংলাকে আগামী দিনে সার্ভিস দেয় বা বাংলার হয়ে খেলে, তারপরে বাংলার খেলার পর তারা নিশ্চয়ই আগামী দিনে ইন্ডিয়ার হয়ে খেলবে। শুভঙ্কর বাঁশবেড়িয়া থেকে অনেক রাত্রে 4টে 4:30 সময় বেরিয়েছে এই ঠান্ডার মধ্যে। শুভঙ্করকে আমি বলবো, শুভঙ্কর, তুমি যে এই নর্থ ক্যালকাটা এই মাঠে তুমি যে প্র্যাকটিস করাচ্ছ, এই খেলোয়াড়দের তুমি দেখছো, তাদেরকে দেখে তোমার কি আশা, এই যে এখান থেকে কি ভবিষ্যতে আমরা বাংলা টিমের প্লেয়ার দেখতে পাবো? এখান থেকে এখানে প্র্যাকটিসে আসার মেন উদ্দেশ্য হচ্ছে কলকাতা মাঠে তো ফুটবলটা মোটামুটি হারিয়ে যাচ্ছে, মানে ফুটবল খেলাটা হারিয়ে যাচ্ছে। ফুটবল সবাই আমরা শিখছি, কিন্তু ফুটবলটাকে যে আমরা আনন্দ করে খেলবো সেই জিনিসটা আমরা ভুলে যাচ্ছি। আমি চাই বাচ্চাদের মধ্যে সেই আনন্দটা পাক ফুটবল খেলে, আর ফুটবল খেলে যাতে বড় হয়। কারণ আগে ইন্ডিয়া টিমে আপনার বাঙালি প্লেয়ার প্রথমে ফার্স্ট 11, তারপরে অন্য ছেলেদের অন্য স্টেট ভাবতো, কিন্তু এখন বাঙালি ছেলে নেই টিমে। সেই অভাবটা যাতে পূর্ণ হয় তার জন্য যতটুকুনি চেষ্টা করে আমার সীমিত ক্ষমতা অনুযায়ী আমি করি। যেহেতু আমি প্লেয়ার ছিলাম, তো আমি চাই আরও কিছু প্লেয়ার যাতে এখান থেকে খেলে। আর কুমোরটুলি মাঠ যে আমাকে যেভাবে এখানে সবাই সাহায্য করেছে, তো মাঠে এখান থেকে অনেক প্রতিভাবান প্লেয়ার উঠেছে, এখন উঠছে না। আশা করছি ভবিষ্যতে যাতে ওঠে আরও কিছু প্লেয়ার, সেটা চেষ্টা করে, আর কিছু না। ধন্যবাদ শুভঙ্করকে। মানুষ আশা নিয়েই বাঁচে, কিন্তু হাল ছাড়লে হবে না। ফুটবলের তাগিদে, ফুটবলের ভালোবাসায় আমাদেরকে মাঠে থাকতেই হবে। শুভঙ্করের মতো ছেলেরা যখন এগিয়ে এসছে, নিশ্চয়ই আগামী দিন সংলাপ যখন শুভঙ্করকে নিয়ে এসছে, শুভঙ্করকে যোগ্য সম্মান দিয়ে শুভঙ্করকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি সংলাপ ওকে আবারও রেখে আগামী ভবিষ্যতের কথা ভেবে সংলাপ আবার শুভঙ্করকে দায়িত্ব দেবে। সংলাপ শুধু এখানেই না, সংলাপ সারা বাংলা জুড়ে কাজ করতে শুরু করেছে, স্পোর্টস নিয়ে কাজ করতে শুরু করেছে। আগামী দিনে আশা করি কুমারটুলি মাঠে আবার ফুটবলের চল ফিরে আসবে। আমরা সেই দিনটার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ, নমস্কার। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।